জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আছেন এই মুহূর্তে সহকর্মী মোহাইমিনুল খান অপু যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অপু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এর আগেও কয়েক ধাপে আপনার সঙ্গে কথা হয়েছিল। একটু বলবেন আসলে সময় অনেকটা গড়িয়েছে, দর্শনার্থীদের চাপ কেমন দেখছেন? সাপ্তাহিক বন্ধের দিনটা কবে সেটা একটু জানাবেন। যারা অনলাইনে টিকিট কিনবেন তারা কি প্রক্রিয়া আসলে এই জাদুঘরের জন্য অনলাইনে টিকিট কিনতে পারেন? বিদেশি পর্যটক যারা আসবেন তাদের জন্য আসলে ৫০ টাকা ২৫ টাকা টিকিট, নাকি তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা? একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে অপু। রাকিব, সকাল থেকে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে জানাচ্ছিলাম। তবে এই মুহূর্তে কিন্তু দর্শনার্থীদের ভিড় এই জুলাই স্মৃতি জাদুঘর যেটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে, এবং দর্শনার্থীরা কিন্তু এই জুলাই স্মৃতি জাদুঘরের অর্থাৎ তৎকালীন গণভবনের বিভিন্ন কক্ষ কিন্তু তারা ঘুরে দেখছেন। অর্থাৎ জুলাই আন্দোলনের যে সকল স্মৃতিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আগে নিউজগুলোতে দেখিয়েছি। এখন আমরা যেখানটিতে রয়েছি এটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ে ১৫ বছর ৭ মাসে যে সকল নির্যাতন হয়েছে, গুম খুনের ঘটনা ঘটেছে সেই কক্ষটিতে। অর্থাৎ এখানে বেশিরভাগ মানুষই আওয়ামী লীগের আমলে নির্যাতিত হয়েছে, তাদের কিন্তু ছবি এখানে রয়েছে। এবং বিএনপির বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তার ছবি এখানে রয়েছে। তিনি গুম হয়েছিলেন, সেই সব ছবিগুলো এখানে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি এই গুম করা মানুষদের যে সকল নির্যাতন করা হতো সেই কক্ষগুলোতেও কিন্তু সেই সরঞ্জাম আদিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এছাড়া আপনি যেটি বলেছেন যে যারা জুলাই যোদ্ধা রয়েছে এবং এই পরিবারগুলো রয়েছে তারাও কিন্তু এখানে টিকিট কেটে প্রবেশ করছেন, এবং প্রতিদিনই কিন্তু এটি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। তবে বিদেশিদের বিষয়ে এখন পর্যন্ত আমরা এই তথ্যটা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা এই মুহূর্তে যে কক্ষটিকে আপনাকে দেখাতে যাচ্ছি, যে এই আওয়ামী লীগ সরকারের আমলে জুলাই আন্দোলনের আগে যে সকল মানুষ বিভিন্ন ধরনের গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, সেই টর্চার সেল যেটি বলা হয়ে থাকে, অর্থাৎ যে চেয়ারটি এখন দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু গুম করা মানুষদের ইলেকট্রিক শক দেওয়া হতো। এবং পাশাপাশি কিন্তু এখানে আরও অনেক সরঞ্জামাদি রয়েছে যেগুলো দিয়ে মানুষকে নির্যাতন করা হতো বন্দিশালায় রেখে। এখানে যেটি দেখতে পাচ্ছেন যে ড্রিল মেশিন তারা ব্যবহার করত, এটি র্যাবের গোয়েন্দা বিভাগ পরিচালিত কিন্তু একটি গোপন বন্দিশালায় কিন্তু বিনষ্টকৃত যে আলামত তার মধ্যে কিন্তু একটি। এবং আমার হাতের বাম পাশে কিন্তু আরও অনেকগুলো জিনিসপত্র রয়েছে যেগুলো দিয়ে আসলে মানুষদের নানানভাবে নির্যাতন করা হতো। এখানে যে অ্যামুনিশন ম্যাগাজিনের যে গুলি সেগুলো কিন্তু এখানে রয়েছে, পাশে যে চেইন রয়েছে, এবং এখানে বালুর বস্তা দিয়ে যে মানুষদের ফেলে দেওয়া হতো সেই সব, অর্থাৎ নির্যাতনের যে সকল অমানসিক নির্যাতন যেগুলো করা হতো, পাশাপাশি এই সব চিত্রগুলোই কিন্তু এই জাদুঘরে কিন্তু রয়েছে। এবং এটি কিন্তু সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। অর্থাৎ এই গণভবনটি টোটাল ৩৬ জুলাই বিভিন্ন যত স্মৃতি রয়েছে সবগুলোই কিন্তু এখানে রয়েছে। শহীদ পরিবারদের যারা শহীদ হয়েছেন তাদের মা বাবাদের সাথে আমরা কথা বলেছি, তারা এখানে আসছেন, সেগুলো দেখছেন। তারা কেউ কেউ অভিযোগ করে বলেছেন যে তাদের সন্তানের যে স্মৃতি রয়েছে সেগুলো তারা দু একজন বলেছেন যে সেই স্মৃতিগুলো দেখতে পাননি। আবার অনেক মা বাবা এখানে এসে সন্তানদের যে সেই স্মৃতিগুলো দেখে আবেগতাড়িত হচ্ছেন। এবং সব কিছু মিলিয়ে বলা চলে যে আসলে এই জুলাই গণ অভ্যুত্থানে যে জুলাই স্মৃতি জাদুঘর রয়েছে এটি অর্থাৎ ৩৬ জুলাইয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল গুম খুন নির্যাতন করা হতো সব স্মৃতিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এবং বিএনপির যে সকল নেতাকর্মী ওই সময়গুলোতে নির্যাতিত হয়েছে সেগুলোও কিন্তু এখানে রাখা হয়েছে। অর্থাৎ ৩৬ জুলাইয়ের পাশাপাশি আওয়ামী লীগ আমলে ১৫ বছর ৭ মাসের নির্যাতনের চিত্রগুলোও কিন্তু এখানে স্মৃতিতে রাখা হয়েছে। পাশাপাশি ডিজিটাল মনিটরেও কিন্তু সেসব প্রদর্শিত হচ্ছে এবং মানুষরা কিন্তু সেগুলো দেখছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি তারা সুস্পষ্ট বার্তা দিয়েছেন, জুলাইকে তিনি ধারণ করবেন এবং এই আকাঙ্ক্ষা পূরণ করবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করে বলছেন। রাকিব, আমার কাছে এবং সেই প্রত্যাশার প্রথম প্রতিফলন বোধহয় এই জুলাই স্মৃতি জাদুঘর। নিশ্চয়ই আপনি আছেন, আপনার মাধ্যমে নতুন নতুন দর্শনার্থী যারা আসবেন তাদের কথাগুলো শুনতে পারবো। সহকর্মী মোহাইমিনুল খান উপযুক্ত হয়েছিলেন জুলাই স্মৃতি জাদুঘর থেকে বলছিলেন।